নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা দাদাদের আমি বাজারে যাচ্ছি মাছ আনতে, পরে টানতে। আমাদের পড়াতে খাবে, চলে আসো। আমি আজকে বাজারে যাচ্ছি। দেখেন, এটা কি ব্যাগ নিয়ে যাচ্ছি। নমস্কার, শুভ সকাল। আজকে আমরা দুজনে বাজারে যাচ্ছি, চিনি আর আমি, তাই না? আমিও বাজার করতে যাবো, সাথে আমি ব্যাগ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কি কি খাবে তুমি? পরোটা, চিনি পরোটা খাবে, আর বাড়ির জন্য মাছ নিয়ে আসবো। হ্যাঁ, বাড়ির চিনি মাই। আর বাড়ির সামনে রেগুলার মাছ যায় এখান দিয়ে, আজকে বাড়ির সামনে দিয়ে কোনো মাছ যায়নি, ওই জন্য মাছ আনতে যাচ্ছি বাজারে। বাজার থেকে মাছ নিয়ে আসি, দেখা যাক কি কি মাছ পাওয়া যায়, আনার পরে দেখাচ্ছি। চলো চিনি, দেরি হয়ে গেল। কালকে মাছ রান্না করে আজকেও করবা? হ্যাঁ, এসে আবার কাজ করতে হবে ওইখানে, আমাদের সে ঘরের কাজ আর উপর একটা ধরতে হবে। ঘরের কাজ আছে অনেক, করতে গেলে অনেক, যত সাজাবো তত টাইম লাগবে, তাই না? যত সাজাতে গেলে টাইম লাগে অনেক। চলো চলো চলো, ওঠো 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 ওঠো, চলো। আর কাঁচা মাছ লাগে না, ছোট ছোট মাছ, বড় মাছ, ছোট ছোট মাছ আনবো। না বড় মাছ, না বড় মাছ আনবো। না বড় মাছ, ইঁদুর কাটতে অনেক টাইম লাগবে, ভালো হবে না? না বড় মাছ, বড় মাছ বাজারে নাই বলে। না বড় মাছ দুজনে অনেক কিছু হয়েছে। তো বাবা আর চিনি তো গেছে বাজারে, তাই আমি ভাবলাম যে আমি একটু কাজ করি। তাই আমাদের ওই যে ড্রাগন ফলের গাছটা মানে প্রায় বড় হয়ে গেছে, ও তো মাচা করে দিয়ে আসা হয়েছিলো, খালি ওপরে কিছু চটা দেওয়ার কথা ছিল, তো ওই চটাই দেবো এখন। তাই এই যে এইসব চটাগুলো আছে এগুলো একটু কেটে কেটে রেডি করে দেবো খুলে। আর আমাদের কিন্তু রান্নাঘরটা পুরো কমপ্লিট, দেখবেন এই যে দেখুন, পুরো কমপ্লিট রান্নাঘরটা, ঠিক আছে? আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে রান্নাঘর পুরো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এইটা কিন্তু ছোট্ট একটা গেটের মতন করা হয়েছে, এইখানটায় লাগালে তারপরে গেটটা খোলা যাবে। এখনও লাগানো হয়নি, ওটা লাগিয়ে দেওয়া হবে, তারপরে এটা রং কাজ করে কমপ্লিট করে দেবো। তো রান্নাঘরটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন, পুরো একদম কমপ্লিট রান্নাঘর। আরও ওপরে একটু কাজ আছে, ওটা আস্তে আস্তে আমরা করে নেব। তবে রান্নাঘর এখন এখন রান্না করার জন্য রেডি করা হবে, যাতে রান্না করা যায় আর কি। কেন আর বাইরে বৃষ্টিকালে তো আর বাইরে বসে রান্না করা যাচ্ছেই না, আর আপনাদেরকে তো রান্নার ভিডিও দেওয়াও যাচ্ছে না, সেই জন্য। তো যাই হোক, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপর আপনারা হয়তো বলবেন যে বারবার সে একই রান্নাঘর, তো কমপ্লিটটাও দেখালাম আপনাদেরকে, যে পুরো কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানাবেন, সেই জন্য আপনাদেরকে দেখালাম। তো যাই, এখন ড্রাগন ফলের জন্য আগে ওই চটাগুলো একটু রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বাবারা তো তখন মাছ নিয়েও আসবে, আর আজকে তাপসদা আসার কথা আছে কিন্তু। কি হয়েছে যে? তাপসদা, জানো আজকে আমরা পদ্ম নিয়েছি, পদ্ম। যাক, বড় জামাই এসে গেছে, পদ্ম মাছ নিয়েছি, নিয়ে আসলাম, বড় মাছ। আর পদ্ম আর চিনির এই যে খাবার, পুরি, এটা ধরো বলি না, লুচি, লুচি, এটা লুচি। আরেকটা নিয়েছি পদ্ম। এই যে ওকে খালি বলছে পদ্ম পদ্ম, এটা শাপলাকেও বলছে পদ্ম। এর পকোড়া খাইতে ভালো। এর আবার পকোড়া খায়, তাও জানে, বলছে যে ফুলের পকোড়া খাবে। শাপলা পাতার পকোড়া। এই কটা গুলি সামাগ হাঁসের জন্য নিয়ে এসছি। আর এই যে মাছ, ও ভুলে কাটা চালু করে দিচ্ছিল। শাপলা আনতে গেছি, এর ভিতরে কাটা চালু হয়ে গেছে। কেটেই আনতে পারতে হবে, যখন কাটা হয়ে গেছিল। এত বড় মাছ বোঝা যেত। বলো, মাছটা কিন্তু বিলের মাছ। আর এই মাছ আমি শাপলা আনতে গেছি, এর ভিতরে কাটা চালু করে দিয়েছিল। তারপরে যে কাটিস না, থাক ওইভাবে দে। তারপরে এটা নিয়ে আসে, এইভাবে নিয়ে এসেছি। মাছটা কালার দেখুন, এটা বিলের মাছ। আর তাপস এসে গেছে, ভালো হয়েছে। তাহলে শাপলা তো এই বছরে খাওয়া হয়নি এখনো,
আজকে আবার শাপলার এই ফুল দিয়ে ও বড়া খাবে বললো। ও জানে সব কিছু, কোথায় কি হয় ও জানে সব কিছু। সকালে ওই যে পদ্ম ফুল, ওই পদ্ম ফুলের ওই ফুলের আবার বড়া খায় জানো। আমার একটা গাবলা নিয়ে আসো। আজকে খেলা? হ্যাঁ, ওই জন্য তো দাদা এসছে। আমি তো জানি খেলা যে কবে খেলা তা তো জানি। যাক, এইটুকুনি খুলতে খুলতে বাবাও মাছ নিয়ে চলে এসছে, আর ওদিকে তাপসদাও এসছে, খেতে বসছে দেখলেন তো। তো তাপসদা খাওয়া দাওয়ার পরে বললো যে রোহিত আমাকেও রেডি হতে, ওনাদের ওখানে নাকি খেলা হচ্ছে। তো এই জন্য তাপসদা এসছি খেলা দেখার জন্য, দিদি আসেনি, তাপসদা এসছে। তো এখন আমরা যাব, কিন্তু তার আগে আমি এটাকে ভেবেছি, দাদাকে বললাম দাদা তুমি খাওয়া দাওয়া করে একটু ঘুরে আসো, আমি এটা কমপ্লিট করে বেরিয়ে যাব। তো এটা কমপ্লিট করব, তারপরে যাব। তো আমাদের বাড়ির 2 সদস্য তো আজকে মাছ নিয়ে আসলো বাজারে গিয়ে। চিনি তো শাপলা পছন্দ করে, চিনির দাদুও পছন্দ করে। মাছটা কেটে শাপলা দিয়েই রান্না করব। তা মাছটা আগে কেটে নিই। চিনি কিন্তু অনেক কিছু খাওয়া শিখে গেছে। মানে আমরা যে সবজি খাই, অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু চিনি এখন সব কিছুই খায়। শাপলাটা খুব পছন্দ করে। মানে আমরা যাই খাই না কারণ নিরামিষ তরকারি যে কোনো সবজি ওর জন্য একটু ঝাল কম দিয়ে তুলে রাখি, কারণ সব কিছু খাওয়ানো শেখাচ্ছি। অনেক বাচ্চারা আছে এটা খায় না ওটা খায় না, ওকে কিন্তু সবই দিই। আমাদের চিনি কচু কচুর লতি খায়, কচু মানে এত ভালো খায়, কচু শাক প্রচণ্ড ভালো খায়, কচু তো খায়। হ্যাঁ কচুও খায়। মানে প্রত্যেকটা সবজিও শিখে গেছে, অল্প অল্প করে খাক, যাই খায় কিন্তু খায়। শাপলাটা এত ভালো খায়। এই যে দেখতে পাচ্ছেন এইটুকুনি তো রেডি করে রাখা হয়েছিল। তো এইটাকে আজকে আমি চটা দিয়ে ভালো করে, কারণ ওই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, দেখেছেন মাটিতে সব লুটিয়ে পড়েছে, এই দেখুন মাটিতে সব লুটিয়ে পড়েছে। তো এই জন্য এটাকে এখন ভালো করে মাছার চটাগুলো পেটে মেরে দিয়ে গাছটাকে বেঁধে দেবো একটা দিয়ে, যাতে চলে আসে সুবিধা হয়। এই হচ্ছে আমার প্ল্যান এখন। কোনাকুনি দেওয়া হলে কি হবে, এটা ভালো টান থাকবে, মানে ভালো। তো চলুন, এদিকে প্রায় কমপ্লিট। এই যে দেখুন এরকমভাবে বানাচ্ছি, প্রায় কমপ্লিট। আর একটুখানি মেরে দিয়ে আমি বেরিয়ে যাব। তো একদম বেরানোর সময় দেখাচ্ছি এটা কেমন লাগছে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরায়। তো তাপসদাও এসে গেছে, বসছে, আমি এখন বেরাবো। তাহলে আমি এইটুকুনি কমপ্লিট করে বেরাচ্ছি, তখন দেখাচ্ছি। আমরা আজকে খেলা দেখতে যাবো, আর ওইখানটায় ভিডিওটা শেষ করে দেবো। অবশ্যই বলবেন কিন্তু সারাদিন ভিডিওটা কেমন লেগেছে, কেননা আমি ওখানটা হয়তো গানের মানে আওয়াজের মধ্যে ক্লিয়ার বলতে পারবো না, তবে খেলাটা দেখেই ভিডিওটা শেষ করে দেবো। তো চলুন। তো চলো এখন দাদা আর আমি বেরাচ্ছি একটু, দাদাদের ওখানে খেলা আছে, তো খেলা দেখবো। এই জন্য বাড়িতে তো মাছ টাছ এসছে, সব রান্না বান্না হচ্ছে। তো এদিকে দাদা আর আমি বেরিয়েছি, খাওয়া দাওয়া করে নিলাম, দুজনে বেরাবো, 2 ভাইরা মিলে এখন খেলা দেখতে দাদাদের ওই পাড়ায়। তো চলুন ওখানে দেখাবো, আর কোথায় যদি যাই দেখাবো অবশ্যই। দাদা বাড়িতে আসে হচ্ছে খেলা হলে, মানে দাদা বাড়িতেই আসবে, আমি এটা শুনেছি যায়, তাই তো দাদা? মানে কোনো জায়গায় খেলা হলে পাড়ার এই এদিক ওদিক বেতার মধ্যে উনি আসে, খেলা খুব ভালোবাসে, ফুটবল। বেরিয়ে পড়েছি 2 ভাইরা মিলে বাইরে। এখন আছি আমরা ওই, এটা কি বলে জানো, কি দাদা কি খাল চিনতে পারছে মনে হয় আপনারা এই ব্রিজটাকে? এই ব্রিজে আগেও এসছি আমরা, হাওড়া ব্রিজ, ছোট্ট একটা হাওড়া ব্রিজ। খেলা হবে আজকে এই জায়গায়, এই যে কাপ। ফার্স্ট কাপ সেকেন্ড কাপ। এই যে দাদাদের বাড়ি এসেছিলাম, দাদাদের বাড়ি একটু বসে চলে যাবো এখন মাঠে। ভালো আছো দিদি? ভালো আছো জয়? কেন দিদি তো আসেনি, দাদা একলাই এসছে। তো যাই মাঠের দিকে একটু ঘুরে আসি। তো এই যে চলে এলাম, আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম দূর থেকে যে এই যে ব্রিজটা, ব্রিজ জানেন তো এটা।
এখানে পাট বাসা হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন পাট বাসছে। এখন পাটের কাজ হচ্ছিল সেদিন বলছিলাম, এই দেখুন সব পাট ছাড়াচ্ছে, পাট ছাড়াচ্ছে। জলের মধ্যে পাট ছাড়াতে হয়, নালে ওঠে না, পরিষ্কার হবে, ছাড়ানো হবে। তো এই যে সুন্দর একটা পরিবেশ এখন, তবে একটু রোদ্দুরও হয়েছে, মেঘলাও আছে আকাশে। তো যাই হোক, এখন একটু ঘোরাঘুরি করলাম দুজন মিলে, রোদ্দুর প্রচণ্ড, দাঁড়ানো যাচ্ছে না, তাই এখন যাবো ওইদিকেই, একটু পরেই খেলা শুরু হবে। সত্যি এই গ্রামের এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভালো লাগে। এই যে পাট বাসছে এই রোদ্দুরের মধ্যে, ওনারা খুব কষ্ট করছে সত্যি। তো চলুন এখন যাই ওইদিকে আস্তে আস্তে, তো খেলাও একটু দেখাবো আপনাদেরকে। তো দাদাদের বাড়িতে গেছিলাম, একটু রেস্ট নিয়ে একটু বসে তারপরে এলাম। খেলা শুরু হবে এখন, ওর জন্য সব রেডি হচ্ছে। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিশ্ব সুখ স্মৃতি সংঘের যে পতাকা রয়েছে, ক্লাব পতাকা উত্তোলন করার জন্য সংঘ কি, বিশ্ব সুখ স্মৃতি সংঘ কি, বিশ্ব সুখ স্মৃতি সংঘ কি। বিশ্বাস ভাই, তুমি একটু টেন্ডে আসবে। পুরস্কার হচ্ছে একটি ছাতা এবং একটা পেন। কুইজের পুরস্কার ছাতা এবং পেন। ছাতাটা হচ্ছে সানশাইন রেস্টুরেন্টের পক্ষ থেকে। জার্সি নাম্বার একটু হাত তুলবে দাদা ভাই, জার্সি নাম্বার একটু হাত তুলবে। নয়, জার্সি নাম্বার 9। আমাদের প্রথম খেলার দুটো টিমকে, টিমের বারো বাচ্চাকে বলছি টিফিনটা নিয়ে যাবে। এ উঠতে নিতে না, ওইটা নিতে। একা খেলতে গেলি ভাই, এই একা খেলতে গেলে বলটা একে দিতে পারতো। এই পাপ ছেড়ে জানা 5 নম্বরের দোষে বলটা কারণ নাম তো নিবাদ দিলে ভালো সবাই মিলে আজকাল বলে খেলবো তো করবে কোনো বল বল। নেক্সট টিম, এরপরে এই টিমটা খেলবে এখন। হচ্ছে প্যানেল শট।
বাইরে করবে না। আপনারা দর্শক মন্ডলীরা